নমস্কার সুপ্রিয় দর্শক, আবারও নিয়ে চলে আসলাম পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজকের এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব 17 জুন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বর্ষার প্রভাব ধীরে ধীরে বাড়তে দেখা যাচ্ছে। 17 জুনও সেই পরিস্থিতি বজায় থাকতে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা মিলতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে কিছু সময়ের জন্য ঘন মেঘ এবং দৃষ্টিসীমা কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার যদি দক্ষিণবঙ্গের দিকে নজর দেওয়া যায় তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে আকাশের মেঘের পরিমাণ বাড়তে পারে এবং বিকেল কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের প্রথম ভাগে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, তবে বিকেলের দিকে মেঘ জমে বৃষ্টি হলেও কিছুটা স্বস্তি মিলতে পারে। একই সঙ্গে কয়েকটি এলাকায় দমকা হাওয়া বইতে পারে, ফলে বাইরে বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখা ভালো হবে। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রের কাছাকাছি অঞ্চলের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় দিনের বেলায় গরম থাকলেও বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলার ক্ষেত্রেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দুপুরের পর থেকে মেঘ জমতে শুরু করতে পারে এবং সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি উপকারে হলেও বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রেও কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বৃষ্টি এবং মেঘের কারণে অনেক এলাকায় গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হতে পারে, তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা আবহাওয়া বজায় থাকতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বর্ষার প্রভাব আরও বাড়তে পারে, ফলে বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এবং দক্ষিণবঙ্গেও নিয়মিত বৃষ্টির দেখা মিলতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না, বড় গাছের নিচে আশ্রয় নেবেন না এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। যারা যাতায়াত করবেন তার অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। এছাড়াও আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব রাজ্যের দৈনন্দিন জীবনযাত্রার ওপরে প্রভাব পড়তে পারে। বিশেষ করে দিনের শেষ ভাগে যেসব এলাকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেসব এলাকার বাসিন্দাদের জন্য আগে থেকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ অনেক সময় আকাশে খুব বেশি মেঘ না থাকলেও হঠাৎ করে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে শুরু করতে পারে। এদিকে তাপমাত্রা খুব একটা বেশি না বাড়লেও বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে, ফলে অনেক এলাকায় অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে। তবে বৃষ্টি শুরু হওয়ার পর তাপমাত্রা কিছুটা কমে গিয়ে স্বস্তি ফিরতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং যাদের নিয়মিত বাইরে কাজ করতে হয় তাদের একটু বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে অবস্থান করা থেকে বিরত থাকুন। রাজ্যের বিভিন্ন জেলায় আকাশের পরিস্থিতি সারাদিন এইরকম নাও থাকতে পারে। কোথাও কোথাও রোদের দেখা মিলতে পারে, আবার কিছুক্ষণের মধ্যেই মেঘ জমে বৃষ্টি শুরু হতে পারে। তাই আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে কৃষিক্ষেত্রের জন্য এই বৃষ্টি অনেকটাই উপকারে হতে পারে। চাষের জমিতে আর্দ্রতা বজায় রাখতে এবং বর্ষাকালীন ফসলের প্রস্তুতিতে এই বৃষ্টিপাত সাহায্য করতে পারে। তবে বজ্রপাতের সম্ভাবনা থাকলে মাঠে কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। সবশেষে আবারও জানিয়ে রাখি, 17 জুন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির দাপট বেশি থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নিন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন। আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। নতুন নতুন আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।